ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে এঁচোড় ভালোভাবে নুন হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ। উপর থেকে লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ ভাজার মতো সর্ষের তেল গরম করে নিয়ে উপর থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা হয়ে গেলেই তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড় ভেজে নিলে কিন্তু এঁচোড় চিংড়ির টেস্টটাও খুব ভালো হয়। আপনারা আলুও ভেজে নিতে পারেন। এঁচোড় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে প্রথমে সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম একটা তেজপাতা। হালকা লালচে হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দেব ভাজা ভাজা হওয়ার জন্য। মাঝে 2-3 বার নাড়াচাড়া করার পর আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে আলুর সাথে আবারও ভাজা করতে থাকবো। এই রকমভাবেই 2-3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো কুচি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। এরপরেই ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করেই উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়। ভালোভাবে নাড়াচাড়া করে উপর থেকে একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ এইভাবেই কষাতে হবে। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু মশলা একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে অল্প একটু জলের ব্যবহার করবেন, না হলে নিচে মশলা পুড়ে যেতে পারে। অল্প একটু জল দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ কষাতে হবে। ভালোভাবে কষে এলে চারিপাশ দিয়ে তেল ছেড়ে দেবে। তখনই উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে উষ্ণ গরম জল দিয়ে দেব। আমি এখানে একদম অল্প জল ব্যবহার করেছি। লো ফ্লেমে গ্যাসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এঁচোড় চিংড়ি একদম প্রায় শেষের দিকে। কিছুটা ঘেটে ঘেটে দিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই একদম রেডি আমাদের এঁচোড় চিংড়ি। দারুণ সুস্বাদু এবং লোভনীয়। ভালো লাগলে অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষায় থাকবে।